যারা নাকি আমার মেকআপ ভিডিওগুলো দেখো তারা খুব ভালোভাবে জানো আমার কালারফুল চোখের মেকআপ কিন্তু অনেক করতে ভালো লাগে। আর বিশেষ করে কালারফুল চোখের মেকআপগুলো কিন্তু দেখা যায় গায়ে হলুদের লোকে খুব ভালো লাগে। তো যাই হোক, আর দেখা যায় কালারফুল জামা পরো বা শাড়ি পরো, সেখানে কিন্তু কালারফুল চোখের মেকআপটা কিন্তু অনেক সুন্দর লাগে। এখানে অনেক ভিগানের আপুরা আছে যারা একদম নতুন মেকআপ সম্বন্ধে কিছুই পারো না। আমি এই মেকআপ লুকগুলো তো তাদের জন্য নিয়ে আসছি। এখানে কিছু আপুরা আছে যারা নাকি অনেক পারো। আমি বলবো তারা ভাই একশো হাত দূরে থাকো, তারা উল্টাপাল্টা কমেন্ট করো না, মাথাটা নষ্ট করে ফেলো না। ভিডিওটি ভালো লাগলে তোমরা আস্তে করে এখান থেকে চলে যাবা। তো কিছু চুলকান টিপের আপুরা আছে বারবার বলে দিচ্ছে তারা চলে যাও। তো এখন আমি যেটা কারণ নতুন আপুদের জন্য কালারফুল চোখের মেকআপটা করতে হলে অবশ্যই লাগবে এরকম একটা ফ্লাফি ব্রাশ। আর দেখো আমি একদম আউটার কর্নার থেকে শুরু করলাম। আউটার কর্নার জাস্ট একটা পিঙ্ক কালার বসিয়ে দিলাম। একদম ডার্ক একটা একটা পিঙ্ক কালার নিয়েছে, সেই পিঙ্ক কালারটা কি আউটার কর্নার থেকে ফ্রিজের অর্ধেক পর্যন্ত নিয়ে আসলাম। তো নেওয়া আসার পরে এখন আরেকটা কালার নিলাম, সেটা হলো ফ্রিজা কালার। ফ্রিজা কালার কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আর আমার ড্রেসের সাথে ছিল ফ্রিজা কালার, তার জন্য ওইটি ফ্রিজা কালার নিয়েছিলাম। আমি ফ্রিজা কালার ইনার কর্নার থেকে শুরু করে মানে ক্রিজের ইনার কর্নার থেকে শুরু করে যে পিঙ্ক কালারটা বসেছি সে মাঝখান পর্যন্ত নিয়ে আসলাম। এনে দুইটাকে একদম কাটা তারের মতো একদম জয়েন করে ফেললাম। জয়েন করে কি করলাম, এটাকে একটু ফ্লাফি ব্রাশটা দিয়ে ভালো করে ব্লেন্ডিং করে ফেললাম। দেখো কোনো প্রকার কিন্তু কোনো হার্শ লাইন নাই। তোমরা সবসময় মেকআপ করতে গেলে সবসময় চেষ্টা করবে খুব ভালোভাবে অ্যাপ্লাই করার জন্য। আর এখন আমি যেটা করবো, এই যে দেখো আমি এখানে কি বসালাম, এখানে খুব সিম্পল ভাবে আমি একটা শিমার কালার বসিয়ে নিচ্ছি। কোনো কাট ক্রিজ কিন্তু করিনি, একটা শিমার হোয়াইট একটা শিমার কালার নিলাম, সেটাকে আমি ইনার কর্নার থেকে আইলিডের মাঝামাঝি করে ফেললাম, যেটাকে বলে একটু হাফ মন এর মতো করে আমি করে ফেলছি। তো আমি এটাকে ভালোভাবে করে ফেললাম, করার পর আমি একটু জাস্ট এটাকে ব্রাশ দিয়ে একটা শেপ দিলাম, আর এখন হাতের আঙুলে সেই শিমার কালারটা অ্যাপ্লাই করে ফেললাম। দেখো হাত দিয়ে বসানোর পর কত সুন্দর অ্যাপ্লাই হয়ে গেল। আর এখন যেটা করব, আমি একদম আউটার কর্নার না মানে মিডলের সাইডে একটু, সেখানে আমি হালকা ফিরোজা লাইট যে শিমার কালারটা সেটা কিন্তু আমি অ্যাপ্লাই করে ফেলছি। মনে হচ্ছে এটা একটু অ্যাপ্লাই করলে ভালো লাগবে, তাই আমি এখানে হালকা লাইট করে আমি এখানে এটা দিয়ে নিলাম। আর তো এই তো দেখো অ্যাপ্লাই করার পরে কত সুন্দর একটা পিগমেন্ট চলে আসছে আমার চোখের মধ্যে, এত সুন্দর ভাবে বসে গেছে। তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবে যে হাত দিয়ে সীমাটা অ্যাপ্লাই করতে, মিডলে ভাবে গ্লেজ দিবে। এখন আউটার কর্নারটাকে খুব ভালোভাবে শেপ দিয়ে নিলাম। এটাকে ভালো করে আমি একটু হার্শ লাইন যেন থাকে সেই হার্শ লাইনটা আমি ভালো করে ঢেকে ফেললাম, আর ব্লেন্ডিংটা খুব ভালোভাবে করলাম। তোমরা বিগিনার যেসব আপুরা আছো তাদেরকে বারবার বলবো ব্লেন্ডিং করবা। একবার নষ্ট হলে মেকআপ বারবার করবা, দ্বিতীয়বার করবা, তিনবারের মাথায় অবশ্যই তোমার মেকআপটা কিন্তু সুন্দর হয়ে যাবে। আর এই যে দেখো এখন আমি ব্রাউনে দিয়ে দিলাম একটু হাইলাইটার দেওয়ার পরে এই ছিল আমার ফাইনাল লুক। আমি অফ ক্যামেরাতে দিয়েছিলাম আইলাইনার। তো আইলাইনার একটা ছোট একটা টিপ ছিল, ভিডিও ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলবো। আর আমি আমার অফ ক্যামেরাতে আমি কিন্তু আইল্যাশটা করে ফেললাম, ছিল আমার ফাইনাল লুক। তো ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। কি মনে হয়েছে যে আমি এখানে অনেক কঠিন কোনো চোখের মেকআপটা করা হয়েছে? তো এটা কিন্তু চোখের কিছু মেকআপ কোনো কঠিন কিছুই না। তোমরা যদি চেষ্টা করো নিজেরা কিন্তু ঘরে বসে পার্লারের মতো চোখের মেকআপটা নিজে করে। তো না পারা ভিগেনের আপুরা যদি আমার কিছু কিছু মেকআপ ভিডিও তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা ফলো শেয়ার দিয়ে পাশে থাকবে। আর কিছু জানা থাকলে অবশ্যই ম্যাজিক টাচ বা আকলিমা আপু তো আছেই, তাকে শুধু একটা কমেন্ট করে বললেই হবে, আমি শুরু করে তোমার সব বলে